সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়েস্ট করি প্রিয় ভাইয়েরা। কোরআন আমাদেরকে এই জন্য বলছে সময়ের মূল্য দাও, সময়কে হিসাব করে খরচ করো প্রিয় ভাইয়েরা। এখন আমরা তো সকলেই জানি, এটা সূরা আসরও জানি, সময়ের দাম দিতে হবে এটাও জানি, কিন্তু অ্যাকশন প্ল্যান কি হবে? আমি আপনাদের কাছে অ্যাকশন প্ল্যান বলতে চাই ভাই। সেটা হচ্ছে কতগুলি কাজ করলে আমরা আমাদের এই অ্যাকশন প্ল্যান এবং টাইম জ্ঞানগুলো আমরা মেনটেন করতে পারবো। 1 নম্বর, ইমানদারদের জন্য জামাতে সালাত আদায়, এটা হচ্ছে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট। কি বলেছি? তবে জোহর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত সুযোগ থাকলে, ফজর এবং এশা নয়, তাই না ভাই? ঠিক বলেন, জোরে করে ঠিক বলেন প্রিয় ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা বলেছেন। নবীজি বলছেন যে এশা সংরক্ষণ করে, ফজর সংরক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের রাস্তাকে সংরক্ষণ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব হয়, শুধু এই টাইম ম্যানেজমেন্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমানোর পরেও ওই বান্দাকে সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারা কারা বলেন নাই? হাত তোলেন। সবাই বলছেন, কিন্তু ফজরের নামাজে সবাই আসছেন। আমি আর হাত তুলালাম না প্রিয় ভাই। এই জন্য 1 নম্বর অ্যাকশন প্ল্যান মনে রাখতে হবে যে আমাদের টাইম ম্যানেজমেন্টের সালাত, 5 ওয়াক্ত সালাত মাআল জামাআহ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, স্ক্রিন টাইম ট্র্যাকার লাগবে আমাদের। আপনি মোবাইলে যতক্ষণ দেখেন না, যে আপনি আসলে কতক্ষণ দেখেন আপনি জানবেন না। যদি না জানেন, শিখে নিবেন যে কিভাবে স্ক্রিন টাইম ট্র্যাকার পাওয়া যায়, আপনি কতক্ষণ ব্যবহার করেছেন। আমি অনেক সময় মজা করে বলি, আপনাদের কি হবে জানি না, আমি হার্ট ফেল করেই যাইতাম। কিভাবে? একটা জিনিস যদি জানতাম যে আজ পর্যন্ত মোবাইলে টোটাল এই যে 22 বছর ফোন একই নাম্বার ব্যবহার করি, সে 2003 সাল থেকে 2025 সাল শেষের দিকে একটা নাম্বার ব্যবহার করি, ওই নাম্বারে কত টাকার ফ্লেক্সি লোড ঢুকাইছি, এটা যদি কোনো থাকতো, স্টার এত এত সাথে হ্যাশ দেন, পুরা আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাদের কেউ তো জানি না, আমি 10, 20, 50 করে ঢুকাতে ঢুকাতে যা ঢুকাইছি, আমার হার্ট ফেল করা লাগবে। কথা ঠিক কিনা? এটা কেন দেয় না? আপনি ঘাবড়ায় যাবেন। এখন আমাদের এই স্ক্রিন টাইম আর ট্র্যাকিং লাগবে, যে আমি বুঝতে পারবো যে আমি কি পরিমাণ টাইম এখানে ওয়েস্ট করতেছি। 3 নম্বর প্রিয় ভাইরা, ডিজিটাল সিয়াম লাগবে। কি বলছি? মুখ দিয়ে বলেন, কি নাম? ডিজিটাল সিয়াম। সপ্তাহে 1 দিন আমি ইন্টারনেটের সাথে নাই, ডিজিটাল ফোনের সাথে নাই, আমি প্রযুক্তির সাথে নাই, এটার নাম ডিজিটাল সিয়াম। আপনাকে ইন্টেনশনালি এখান থেকে বেরোয় থাকতে হবে। একদিন এইগুলোর সাথে 24 ঘন্টা দেখেই নাই, হাতের সাথে কোনো সম্পর্ক নাই। এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে আত্মা আপনার নিয়ন্ত্রণে আছে। আর তাছাড়া বোঝা যাবে যে আপনি আত্মার গোলাম হয়ে গেছেন, আমি আত্মার গোলাম হয়ে গেছি। 3টা টাস্ক বললাম প্রিয় ভাইরা। তাহলে 1 নম্বর ডিজিটাল ফিতনার নাম হচ্ছে টাইম, মনে থাকবে। 2 নম্বরে চলেন এবার। 2 নম্বর ঝামেলা হচ্ছে আমাদের ঈমান হরণ হয় এই যুগে হারাম কন্টেন্টের সহজলভ্যতা। খেয়াল করে দেখেন, আমাদের শিশু বাচ্চারা যে দৃশ্য দেখে, যেইগুলি তাদের সামনে এসেছে, যেই অপসংস্কৃতি তাদের সামনে উপস্থাপন করা হয়েছে, অনেক লোক আছে এখানে মুরব্বী হয়ে যাওয়ার পরেও কোনোদিন সেটা দেখতে পায় না। তাহলে ডিজিটাল কন্টেন্টের সহজলভ্যতা আমাদের সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন এই বিষয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি জানায় রাখেন আপনার উম্মতকে, 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নির্দেশনা দিলেন, যেই সময় প্রযুক্তি আপনার আমার হিসাবে কোনো অঙ্কুর উদ্গম হয় নাই। আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দেন, ইমানদারদেরকে আমি জানায় দিলাম, তাদের জন্য হারাম করে দেওয়া হলো সামনে যেইটা দেখা যায় নোংরামো, সামনে যে বেহায়াপনা দেখা যায়, এইটাও প্রকাশ্যটাও তার জন্য হারাম। আর ইন্ডিভিজুয়ালি কেউ দেখে না, আমি যখন একাই দেখি একাই করি। আল্লাহ বলছেন গোপন যেইটা, ওইটাও তার জন্য হারাম। স্পষ্টটাও হারাম, গোপনটাও তার জন্য হারাম। আল্লাহ বলছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি
লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ বলছেন আর তোমাদের জন্য বাড়াবাড়ি করা, তোমাদের জন্য অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, যে বিষয়ে তোমাদেরকে কোনো ওহী দেওয়া হয় নাই, তোমাদের প্রতি কোনো নির্দেশনা নাই, তোমরা পণ্ডিতি খাটায়া অন্যায়ের মধ্যে যাও, অবাধ্যতার মধ্যে যাও। আর সবচেয়ে বড় অবাধ্যতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করা। আল্লাহ এরপরে বলছেন দুনিয়ার কতগুলা মানুষ এরকম আসবে, নানান অজুহাত দিয়ে বুঝাবে আধুনিক যুগ মিয়া, এটা কি ব্যাকডেটেড যুগ নাকি, সবকিছু এখন পারা যায় নাকি? আগের যুগে এগুলা ছিল, এখন অনেক কিছু বাধ্য হয়ে করা লাগে। আছে না এরকম কথা বলার লোক? ভাই এখন সুদ ছাড়া লোন হয় না, আন্দাজি কথা বললেই হবে নাকি? ব্যবসা করলে একটু নেওয়া লাগে। আছে না ভাই? মিথ্যা ছাড়া চলে নাই সমাজে ভাই, সব সত্য বলে দিলে পুঁজি চলে যাবে, উল্টা বুঝ আপনাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ওয়া তাকুলু আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে তুমি এরকম কথা বলো নাকি যেই কথা তুমি জানো না। যেই সময় সৃষ্টি করছেন আল্লাহ, যেই বুঝ সৃষ্টি করছেন আল্লাহ, যেই আকল তোমাকে দিলেন আল্লাহ, যেই আল্লাহ তোমারে সৃষ্টি করলেন, তোমার কথা শুনে মনে হয় ওই আল্লাহ বোধহয় সিস্টেম জানতেন না, ওই আল্লাহ বোধহয় যুগ কত যুগ আধুনিক হবে জানতেন না। আল্লাহ এই জন্য বলছেন সাবধান বান্দা, কথা বলার সময় তিনি তোমার সুলতান, তিনি তোমার রব, এমন কথা বলো না যেই কথা আল্লাহ বলতে বলে না। অতএব প্রিয় ভাইরা, দ্বিতীয় বিষয় যেটা আপনার আমার জন্য, সেটি হচ্ছে যেভাবেই হোক হারাম কন্টেন্টের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। প্রয়োজনে কন্টেন্ট বাদ দিয়ে দিব, কিন্তু হারাম দেখবো না। কই হুজুর কি করব? ওয়াজ শুনতেছিলাম, ওয়াজ শুনতে শুনতে চলে আসছে এটা। আপনার ওয়াজ শোনা ফরজ না, হারাম থেকে বাঁচা আপনার জন্য ফরজ। অতএব প্রয়োজনে ওইটাই দেখবো না, ওই মিডিয়ায় ব্যবহার করব না। কিন্তু ইমানদার হারামের মধ্যে কোন অজুহাতে ঢুকতে পারে? জোরে বলেন পারে? সবার মধ্যে বলেন পারে?